আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে এটাই প্রথম বাইরে কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও। সত্যি কথা বলতে কি, আমি খুব ভ্রমণ পিপাসু একজন মানুষ, কিন্তু আমার বিয়ের পর থেকে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আমার সেভাবে বাইরে বের হওয়া বা ঘুরতে যাওয়া হয়নি। তো অনেক দিন পর আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু বেরিয়েছিলাম। মূলত একটা কাজেই বেরিয়েছিলাম, সেই ফাঁকে একটু ঘোরাও হলো। তো আমার বাচ্চা দুটা এত এনজয় করেছে, এত দৌড়ঝাঁপ, এত ছোটাছুটি করেছে, এত সময় পর্যন্ত যে ওরা এনার্জেটিক ছিল এবং ওরা এত খুশি হয়েছে। আমি সত্যি ভীষণ অবাকও হয়েছি, খুব খুশি হয়েছে। আমার এত ভালো লেগেছে ওদের এই ফুর্তি দেখে। তো আসলে ঠিক করেছে যে যতই কাজের চাপ থাক বা যতই অসুবিধা থাক, ওদেরকে নিয়ে না আসলে বের হব মাঝে মাঝে। কারণ এই সময়টা চলে গেলে সব বয়সে তো সব কিছু সমান আনন্দ দেয় না। একটা সময় ওরা হয়তো বড় হয়ে যাবে, আমার হয়তো কোনো সমস্যা বা পিছুটান থাকবে না, কিন্তু ওরা এখন যেভাবে ফুর্তি করলো, যেভাবে এনজয় করেছে, সেভাবে হয়তো ওরা বড় হওয়ার পর করতে পারবে না। আর ছোটোবেলায় যেটা ভালো লাগে, বড় হওয়ার পর যে ভালো লাগাটা চেঞ্জ হয়, মেন্টালিটি চেঞ্জ হয়। বা একটা ছোট বাচ্চা যেভাবে আনন্দ করতে পারে, একটা মেয়ে বড় হয়ে গেলে সেভাবে পারে না, এগুলো বুঝি। কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠে না। বাচ্চাগুলো দেখা যায় যে কোথাও বেরোলে বাথরুমে যাবে, এটা খাবে ওটা খাবে, ক্ষুধা লাগছে, তা বসতে পারছে না, তা আর কতক্ষণ, এরকম নানা বাহানা থাকে, যার জন্য দেখা যায় যে আমার বাবার বাড়িতে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে খুব কম যাওয়া হয়, খুব রেয়ার। তো এটা আমার বাসা থেকে খুব একটা দূরে ছিল না, হাফ অ্যান আওয়ারের মতো ডিস্টেন্স। তো যেহেতু খুব একটা জার্নি করতে হয়নি, আর সকালের দিকে ছিল, মিষ্টি একটু রোদ ছিল, হালকা ঠান্ডা শীতের বাতাস ছিল, আবহাওয়াটা খুব ভালো লেগেছে, আর বাচ্চারা খুব এনজয় করেছে। আর আমার বাচ্চারা পানি খুব পছন্দ করে। ওরা দুজনে কেউই সাঁতার জানে না। আমার ওদেরকে নিয়ে গ্রামের বাড়িতে খুব কম যাওয়া হয়েছে, সাঁতার এখনও শেখানো হয়নি। তো আমরা তিনজনই গিয়েছিলাম, বাচ্চার বাবার সাথে ছিল না। ভাগ্যিস ছিল না বলবো, কারণ ওর বাবা যদি থাকতো তাহলে বাচ্চাগুলো কখনোই এরকম পানিতে নেমে এভাবে হাত পা ভিজিয়ে খেলতে পারতো না, দুষ্টুমি করতে পারতো না। উনি আসলে সাবধানতা বশতই ওদেরকে ছাড়তো না। নিজে দেখা যেত একটু হাত ধরে নামাতো, বাস ওইটুকুই শেষ, কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট, দ্যাটস এনাফ। তো সে আসলে ওদের ভালোর জন্যই ছাড়তো না, সাবধানতা বশেই ছাড়তো না। কিন্তু এত এত বেশি সাবধান থাকতে গেলে না আসলে লাইফটাকে এনজয় করা যায় না। তো আমি একটু নেমেছিলাম, নেমে পাটা ভিজে একটু পানির মধ্যে একটু পাটা রেখে নাড়াচাড়া করছিলাম, পাটা একটু সামান্য একটু ভিজেছিলাম, কারণ বোরকা, ব্যাগ, এত কিছু সামলে, মোবাইল, এত কিছু সামলে না আমি আসলে ওভাবে পারছিলাম না। আর সব থেকে বড় কথা, ওদেরকে দেখাটাও তো খুব ছিল। আমার আসলে ওদের আনন্দ করতে দেখাটাই সব থেকে বেশি ভালো লেগেছে। এবং সত্যি কথা, আজকে যতটা রেকর্ড করেছে বাইরে এসে, আমার সচরাচর বাইরে এসে এতটা রেকর্ড করা হয় না। তো এটা ছিল ছোট্ট একটা খেজুর গাছ। ওরা খুব মজা পেয়েছে খেজুর গাছগুলো দেখে। এখানে অনেকগুলো খেজুর গাছ ছিল, ছোট বড় নানা রকম খেজুর গাছ ছিল। কিছু গাছ ছিল লেকের মধ্যে গিয়ে পড়েছে। তো ওরা বারবার জিজ্ঞেস করছিল আমাকে, কথা আটকে আটকে যাচ্ছে মুখে। তো ওরা বারবার আমাকে জিজ্ঞেস করছিল যে খেজুর গাছগুলো পানিতে গেল কি করে। তো হয়তো কোনো কারণে হেলে পড়েছিল, বৃষ্টির কারণে পানি বেড়ে গিয়ে দেখা গেল যে গাছের গোড়াটা উপরে, মাথাটা উপরে, কিন্তু মাঝখানের খানিকটা অংশ পানির নিচে চলে গেছে। তো ওরা এইভাবে আসলে খুব একটা তো দেখে নাই, ওদের কাছে একটু অবাকই লেগেছে। আর এখানে বেশ কিছু ছিল, বাচ্চাদের রাইড ছিল, দোলনা ছিল। তো ওরা খুব মজা করে ছুটোছুটি করেছে। তো কতক্ষণ ওরা খেলাধুলার পরে ছেলেটা এসে একটু বসলো, পায়ে ব্যথা পেয়েছে একটু। তো মেয়েটা আবার ভাইকে দেখালো যে পিছনে ফুল আমাদের। তো ওরা আবার পিছনে গেল, অনেকগুলো ফুল ফুটেছে একসাথে, পর্তুলিকা ফুল, আমার খুব পছন্দের একটা ফুল। এই ফুলটা যখন ফোটে সত্যি খুব সুন্দর লাগে। আর আমার বাসার বারান্দায়ও আছে কয়েকটা কালারের পর্তুলিকা ফুল। তোরা ফুল ধরছিল যখন, আমার মনে হচ্ছিল যেন ফুলের উপর হাত বিলিয়ে দিচ্ছে, খুব ভালো লাগছিল।
তো ওই ফুলের গাছগুলোর পাশেই, বাগানটার পাশেই হচ্ছে ছোট্ট একটা রেস্টুরেন্ট, প্রতীক্ষা। কিছুদিন আগে খুলেছে, এটা আগে ছিল না। গ্রামীণ আবহে তৈরি করা, খড়ের ছাউনি ছিল, মাটির হাঁড়ি হচ্ছে রং করা, একটা ছোট্ট বাবুই পাখির বাসা, কিছু হেরিকেনও ছিল, আর ছোট ছোট যে লাইটগুলো আছে ওগুলো দিয়ে লাইটিং করা ছিল। আর খাবারগুলো আসলে খুব ছিল, কি বলবো, খুব সুস্বাদু ছিল, ভীষণ টেস্টি ছিল। আর হচ্ছে কোয়ালিটি অনুযায়ী প্রাইস কম ছিল, সেই প্রাইস খুব রিজনেবল ছিল। এই প্রাইসের মধ্যে এরকম কোয়ালিটির খাবার আমি তো আসলে কল্পনাই করি নাই। তো আমরা যখন ছিলাম ওখানে তখন ওদের রেস্টুরেন্টটা খোলে নাই। তো আমরা আবার কতক্ষণ বাইরে হাঁটাহাঁটি করলাম, অনেকক্ষণ ঘোরাটোরার পরে শেষে যে আমরা 3টা বার্গার খেলাম। তো এখন অবধি কিন্তু দোকান, রেস্টুরেন্টটা বন্ধ, এখন অবধি খুলে নাই। ওরা তো হচ্ছে খোলা মাঠ পেয়ে হচ্ছে সেই রকম দৌড়াদৌড়ি করছে, বিশাল বড় সবুজ মাঠ। এখনকার স্কুলগুলোতে ম্যাক্সিমাম স্কুলেই তো আসলে ঢাকা শহরে মাঠ থাকে না, বিল্ডিংয়ের মধ্যেই সব। আর কিছু কিছু স্কুলে যাও দু একটা থাকে, ছোট পরিসরে থাকে। তো এখানে বিশাল বড় মাঠ পেয়ে এখানে কিন্তু ওই যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে গোলপোস্টের পিছনে, ওগুলো কিন্তু স্কুল এবং কলেজ দুটোই। তো বাচ্চা দুটো আমার হচ্ছে একেবারে মনের খুশিতে দৌড়ে বেড়াচ্ছিল। আর যেহেতু খুব একটা গরম ছিল না, ঘামানোরও ছিল না, আমিও আর ওদেরকে আটকাইনি যে একটু দৌড়ঝাঁপ করুক। ছেলেটা মাঝে মাঝে একটু ঘেমে যাচ্ছিল, তো নিজে থেকে যখন ঘেমে যাচ্ছিল এসে একটু বসছিল। আর প্রচুর দোলনায় দুলেছে ওরা আজকে। রোদ একদম মানে মিষ্টি একটা উজ্জ্বল রোদ ছিল, ঠান্ডা একটা হালকা বাতাস, মাঝে মাঝে গাছের শুকনো পাতাগুলো ঝরে পড়ছিল, মানে শীত যে চলে এসছে সে বার্তাটা দিচ্ছিল। আর এইদিকে হচ্ছে বাচ্চারা স্কুলে যাচ্ছিল, এটা দেখে নিজেরও শৈশবের কথা মনে পড়ে গেল। একটা সময় আমরাও এরকম স্কুলে যেতাম। এরপর হচ্ছে ওরা খাবে কিছু, তো ওরা সমোচা সিঙ্গারা একসাথে খাবে, কিন্তু ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ওখানে পরোটা ছিল, সমোচা ছিল, সিঙ্গারা ছিল না। তো ওদের কথা মতোই ওখান থেকে বের হয়ে যে রেস্টুরেন্টে ঢুকলাম, ওটা রেস্টুরেন্টটাও অতটা ভালো ছিল না, আর খাবারের মানও আসলে না খেয়ে তো আর বোঝা যায় না। আর এখানে যেহেতু আগে কখনো খাইনি, মোটামুটি ছিল, খুব একটা যে ভালো লেগেছে বলবো না। তো খাওয়ার পর ওরা আবার আবদার করলো আমি একটু পানির কাছে যাব, তো আবার একটু লেকের পাড়ে আসলাম। লেকের এই পাড়টাতে হচ্ছে সিঁড়ি বাঁধানো, আর ওই পাড়টাতে হচ্ছে বসার মতো বেঞ্চ করা আছে কিছু দূর পর পর। তো এর আগে একবার এসেছিলাম, এতটা ঘোরা তখন হয়নি। ওদেরকে তখন বলেছিলাম যে তোমাদের নিয়ে আলাদা করে একদিন আসবো, তখন হচ্ছে তোমরা তোমাদের ইচ্ছা মতো হচ্ছে ঘোরাফেরা করো। তো মেয়েটা আমার হচ্ছে আফসোস করছিল, আমরা যদি পাতলা একটা টাওয়েল নিয়ে যেতাম ছোট, তাহলে হচ্ছে ও গোসল করতো। তো লেকের পানিতে আসলে গোসল করাটা কতটা মানে এতটা তো আসলে স্বাস্থ্যসম্মত না। আর পানিটা কিন্তু একদম সবুজ, বলা হয়ে থাকে যে পুকুরের পানিটার রং সবুজ হয়, তার মানে হচ্ছে মাছের জন্য পর্যাপ্ত খাদ্য আছে। লেকে কিন্তু মাছ চাষ করা হয়। পানিটা একদম সবুজ ছিল, তার উপরে রৌদ্রটা এসে পড়লো সূর্যের, আর হচ্ছে বাতাস, হালকা বাতাসে পানিটা একটু নড়ছিল। সবটা মিলে না অপূর্ব একটা আবহাওয়া ছিল, চমৎকার একটা সকাল ছিল। এ হচ্ছে লেকের পাশটা, চারপাশটা কোনো কোলাহল নাই, দুই একটা পাখির ডাক, আর মাঝে মাঝে হচ্ছে দুই একটা গাড়ির হর্ন খুব কম শোনা যাচ্ছিল। মেন রোড থেকে এটা বেশ খানিকটা ভিতরে। তো আমি চারপাশটা একটু ভিডিও করছিলাম। আর শুধু যে হচ্ছে ভ্লগের জন্য ভিডিওটা করা তা না, আমি কিন্তু যখন ভ্লগিং করতাম না তখনও প্রচুর ভিডিও করতাম বাচ্চাদেরকে, কারণ ওরা যখন বড় হয়ে যায় তখন ওই ভিডিওগুলো বা ছবিগুলো দেখতে আসলে খুব ভালো লাগে, একটা মেমোরি থেকে যায়। ওরা হচ্ছে কতক্ষণ ঝাপাঝাপি করলো, পরে ওদেরকে বললাম যে পা পিছলে পড়ে গেলে তো সমস্যা, তো তোমরা হচ্ছে সিঁড়িতে বসো, সিঁড়িতে বসে তারপর না হয় পাটা ভিজা। ওরা তো অলরেডি সিঁড়ি ভিজিয়ে ফেলেছে, ওদের তো আসলে বসার মতো জায়গা নেই। তো মেয়েটা আমার এক কর্নারে গিয়ে একটু বসে পাটা নাড়াচ্ছে, আর ছেলে হচ্ছে প্যান্ট ট্যান্ট ভিজিয়ে চেক করতেছে যে কতটা ভিজলো আর কতটা শুকনো আছে। অনেকক্ষণ ছিল এই নিয়ে, তো মনে হয় 2বার লেকের পাড়ে আজকে আসা পড়লো এই একই জায়গায়। এখানে আগে একটা কিন্ডার গার্ডেন ছিল অঙ্কুর, ওই স্কুলটা দেখার জন্য একবার গিয়েছিলাম।
তো ভবনটা এখন বন্ধ, তালা মারা, মানে স্কুলটা এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়েছে। ওই স্কুলের বিল্ডিংটাও অনেক সুন্দর ছিল, তো যেহেতু তালা মারা সেহেতু আর ঢোকা হলো না। আর এই জায়গার প্রত্যেকটা বাড়ি এত সুন্দর, প্রত্যেকটা বাড়ির সামনে বাগান, বেলকনিতে ফুলের গাছ, মানে এই জায়গার পরিবেশটা সত্যি অসাধারণ ছিল। আমি একটু গাছ রেকর্ড করলাম উপরটা, মানে এতটা সবুজ খুব কম দেখা যায়। বাচ্চারা আমার এত সময় পানিতে কাটালো, তারপরও ওদের যেন মানে মনের যে একটা তৃষ্ণা, মনের যে একটা ব্যাকুলতা, সেটা যাচ্ছে না। ওরা কিন্তু সে পানিতেই ঝাপাঝাপি করছে। তো অনেকক্ষণ পানিতে এরকম কাটানোর পরে আমরা শেষে বললাম যে, ওর মেজো কাকা এর মধ্যে ফোন করেছিল। তো ওর মেজো কাকা বললো যে ওদেরকে নিয়ে আসো, শীত আসার আগে, গরম কম থাকবে, শীতও থাকবে না, তখন ওদেরকে সাঁতারটা শেখাও। তো কাকার সাথে কথা বলে ওদেরকে প্রমিস করলাম যে তোমরা আজকে আসো, অনেক হলো, বাড়ি গিয়ে তোমাদের সাঁতার শেখাবো। বা এখানে ক্ষণিকের ঠিকানা করে একটা রিসোর্ট আছে, আমি নাম্বারটা আসলে হারিয়ে ফেলেছি, গুগলে সার্চ দিয়েও আর পাইনি, নাম্বারটা সংগ্রহ করতে পারিনি। তো চেষ্টা করবো খুঁজে বের করার। ওখানে একটা পুকুর আছে, সুইমিং পুল আছে, ওখানে সাঁতার শেখায় ওরা। তো আমরা আবার রেস্টুরেন্টে এলাম, এতক্ষণে রেস্টুরেন্ট খুলে গেছে, আমরা খাবার অর্ডার করলাম। আর বাচ্চারা রীতিমতো প্রত্যেকটা হাঁড়ি একটু একটু করে ধরে দেখছিল, বাবুই পাখির বাসাটা ধরে দেখছিল, তারপর একটু দৌড়াদৌড়ি করছিল, আবার যে তারা বাইরে বসেছে, আবার কতক্ষণ পর দেখা যাবে যে ওইখান থেকে উঠে গিয়ে অন্য কোথাও দোলনায় দুলছে। তো এইটা ছিল শেষের দিকে এবং সব থেকে সুন্দর মুহূর্ত আজকের সকালের। তা এটা ছোট্ট একটা টিলা তৈরি করে, এখানে কিন্তু আগে সমতল ভূমি ছিল, টিলাটা ওদেরই তৈরি করা, টিলা তৈরি করে তার উপর থেকে এই সিঁড়িটা করে নেওয়া। আর টিলার উপরে চা বাগান ছিল আগে, তো চায়ের ফলন খুব একটা ভালো না হয়, উপরের দিকে গাছগুলো কেটে ফেলা হয়েছে, পাশের দিকে কয়েকটা ছিল, আর ঢালে কিছু চা গাছ ছিল, একেবারে চা গাছ ছিল না তা না, কিছু চা গাছ ছিল। তো লাইফে ফার্স্ট আমি চা গাছ দেখলাম। আমার আসলে চা বাগানে ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু যাই করে আমার এখন অবধি সিলেটে যাওয়া হয় নাই। আমার খুব কাছের দুজন বান্ধবীও থাকতো সিলেটে, চাকরি পারপাসে যাওয়া, ওরাও চলে এসছে। ওরা খুব করে আমার বলতো ওরা থাকতে থাকতে যেন একবার যায়। তো আসলে আমারও খুব ইচ্ছা ছিল যাওয়া হয়নি। এই যে নামছে দুজন দৌড়ায়। এই সেই কাঙ্ক্ষিত চা গাছ, যেটা অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল, ফাইনালি দেখা হলো। আর চা গাছের পাতা যে এতটা বড় হয় এটা আমার কাছে অবিশ্বাস্য ছিল। আমার ধারণা ছিল চা পাতাটা হয় ডালিম গাছের পাতার মতো ছোট, মানে মেহেদি পাতার থেকে বড়, এটা আমার একটা ধারণা ছিল। আমি তো সবসময় টিভিতে বা ছবিতে চা গাছ দেখা হয়েছে, তো চা গাছটা দেখে আমি আসলে সত্যি অবাক হয়েছি, ভীষণ ভালো লেগেছে। আর কোনো গাছেরই না কুড়ি ছিল না, মানে চা গাছের পাতা কি করে তোলা হয়, 3টে পাতার একটি কুড়ি তোলে না, কিন্তু কোনো ডালেরই কুড়িটা ছিল না, বড় বড় পাতাগুলো ছিল। মানে এখানকার যে কর্মী যারা আছে, যারা এগুলো দেখাশোনা করে, ওরা করে কি এগুলো নিয়ে এখানকার বড় যে অফিসার আছে ওদেরকে চা করে খাওয়ায়। তো নিশ্চয়ই র পাতা তো আর খাওয়ায় না, নিশ্চয়ই একটা প্রসেসিং করেই ওরা খাওয়ায়। কিন্তু যাই হোক, কোনো গাছের মানে কোনো একটা চা গাছের ডালে আমি একদম মানে কি বলে কচি পাতাটা পাইনি। তো আমি কয়েকটা চা পাতা ছিঁড়ে নিচ্ছিলাম একটা প্রয়োজনে, একটা তেল বানানোর জন্য, হার্বাল একটা তেল বানানোর জন্য। ইউটিউব থেকে রেসিপিটা পাওয়া। আর চা পাতাটা আসলে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, ব্রণের জন্য খুব উপকারী। তো আমি চাচ্ছিলাম যে নারকেল তেলের সাথে কিছুটা চা পাতা নিয়ে জাল দিয়ে মুখ ইউজ করব। তার সাথে আমি গাজর, হলুদ, কাঁচা হলুদ আর অ্যালোভেরা দিয়ে জাল দিয়ে নারকেল তেলটাকে ইউজ করেছি। ওটা মুখে আসলে ওটা মুখের দাগ দূর করার জন্য মানে চমৎকার কাজ করে। তো এবার ভাবলাম যেহেতু চা বাগানে এলাম, চা পাতা পেয়ে গেলাম, কিছু চা পাতা নিয়ে যাই, ওগুলোর সাথে আমি পাতাটা অ্যাড করে নিব। তো আমি চা পাতা তুলছিলাম আর বাচ্চাগুলোকে দেখছিলাম। চা পাতা তুলে আমরা বেরোবো লেকের ধার থেকে, মানে বেরোবো, তখন লেকের ধারে 2টা বোট দেখতে পেলাম। তা আমি আর আমার বাচ্চারা 3জনেই না খুব আগ্রহের সাথে এগিয়েছিলাম, যেহেতু বোট দুটো বাঁধা,
যদি উপরে ওঠা যায়। তো যে দেখি দুটো বোটই ফুটা, দুটো বোটেই পানি ছিল, তার মানে ওখানে ওঠা মানে নির্ঘাত ডুবে যাওয়া। তো ওরা হচ্ছে একটু দেখলো, পাশে দাঁড়িয়ে একটু ছবি তুললো। এরপরে আমরা গেলাম গোলাপ বাগানে। বিশাল বড় একটা গোলাপ বাগান। আমাদের এখানে না গোলাপ গ্রাম করে একটা গ্রাম আছে, যে গ্রামে মানে সমস্তটা গ্রামেই গোলাপের চাষ, এবং এই জন্যই এই গ্রামটার নাম হচ্ছে গোলাপ গ্রাম, এবং এই গ্রামের গোলাপ ফুল সারা বাংলাদেশে যায়। আর বিভিন্ন কালারের গোলাপ ফুল ওই বাগানটাতে পাওয়া যায়। এইখানে হচ্ছে গোলাপ গ্রামের মতো অত বিশাল এরিয়া নিয়ে হচ্ছে বাগানটা ছিল না, কিন্তু তা সত্ত্বেও অনেক বড় ছিল বাগানটা, অনেক বড় ছিল, এবং বিভিন্ন রঙের গোলাপ ছিল, লাল, গোলাপি, হলুদ, তারপর হচ্ছে সাদা, তারপরে কমলা, বিভিন্ন কালারের গোলাপ ছিল। তো বাচ্চারা হচ্ছে মানে একটু মনের মধ্যে একটু খুঁতখুঁত করছিল, ওরা ছিঁড়বে করে। তো এখানকার যে কেয়ারটেকার ছিল তার কাছ থেকে অনুমতি নিয়ে পরে আমি দুইটা ফুল ছিললাম। আর গোলাপ বাগানের পাশেই ছিল এইটা অনেকগুলো বড় বড় রাজহাঁস। তো ওরা যদিও চাচ্ছিল রাজহাঁসের সাথে ছবি তুলতে, আমি আর সাহস পাইনি, কারণ তেড়ে এলে সমস্যা হয়ে যাবে, এতগুলো রাজহাঁস আমি বাচ্চাদেরকে রেস্কিউ করতে পারবো না। তো দূর থেকে দাঁড়িয়ে একটু ছবি তুলে আমরা হচ্ছে ওখান থেকে বেরিয়ে এসেছি। মেয়েটা আমার অর্কিড ফুল দেখে একটু ধরলো, অনেক সুন্দর লাগছিল ফুলগুলো, বিভিন্ন রঙের অর্কিড ছিল। আমি একটু ধরে ধরে দেখছিলাম। আসলে কি ফুল দেখলে না মানুষের মনটাই অন্যরকম হয়ে যায়। ফুল, ছোট শিশু, এগুলো আমার মনে হয় যত পাশানি হোক না কেন প্রত্যেকটা মানুষের মনকে নাড়া দিয়ে যায়। আর এখানে না কিছু ছিল হাতে কাজ করা, প্রত্যেকটা কিন্তু সেলাই করা, এত সুন্দর, এত নিখুঁত করে সেলাই করা। আমি জানি না এগুলো কোত্থেকে ওরা সংগ্রহ করেছে। প্রত্যেকটা ছবি খুব চমৎকার ছিল, কিন্তু আমার কাছ থেকে হচ্ছে বেশি কাছ থেকে ভিডিও করার কারণে আমি এডিট করার সময় আর সবগুলো ভালো করে দেখাতে পারিনি। এটা আসলে আমার নতুন ইউটিউবার, তো এটা আমার একটা ব্যর্থতা। আমি পারলাম না হচ্ছে ইয়াগুলো ধরে রাখতে, ক্যাপচার করে রাখতে। তা আবার যদি কখনো যাই আমি ভালো করে সুন্দর করে তুলে নিয়ে আসবো, কারণ আমার নিজের কাছেই না প্রত্যেকটা ছবি ভীষণ ভালো লেগেছে। আর এখানে অ্যাকুয়ারিয়ামে অনেকগুলো মাছ ছিল, বাচ্চারা আবার দেখলো। তারপর ওখানে একটা লাইব্রেরি ছিল, ওখানে আমরা ঘুরে ঘুরে বই দেখলাম, একটু পানি খেলাম, ওইটা আর রেকর্ড করা হয়নি। এরপরে এলাম এই ভবনটার সামনে, নতুন একটা ভবন, 15 তলা মেবি, 800 কোটি টাকা বাজেটের একটা ভবন। তো লোকজন বলা বলি করছিল যে বিগত সরকারের দুর্নীতির একটা সাক্ষী এইটা। বিশাল বড় বাজেট, এত মানে 800 কোটি টাকা তো অনেক টাকা, তাই না? এরকম একটা ভবন তৈরি করতে 800 কোটি টাকা তো অনেক, তাই না? তো বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করলো, ঘুরলো। ওরা হচ্ছে সব জায়গা ঘুরে ঘুরে দেখেছে, ওরা কোনো জায়গা হচ্ছে মানে আজকে বাদ রাখে নাই। তা আমারও যেহেতু হাতে সময় ছিল আমিও আর বারণ করিনি যে আচ্ছা ঠিক আছে তোমরা ঘোরো। তো ছেলেটা তখনও হচ্ছে এনার্জেটিক, ও তখনও ঘুরবে। মেয়েটা বলছিল যে আমার পা ব্যথা করছে, আমি একটু বসতে চাই বা আমি একটু পানি খাবো। তো ছেলে আমার তখনও বলছে যে আরেকটু ঘুরি, আরেকটু ঘুরি। তো যখন মনস্থির করলাম বাসায় আসব, তখন হচ্ছে ছেলের বায়না আমরা একটু পাখির বাজারে যাব, পাখি দেখতে যাব। তো কি আর করা, এখান থেকে তাড়াতাড়ি বেরোলাম। বেরোয়ার পরে আমরা পাখির দোকানেও গিয়েছিলাম, কয়েকটা দোকানে, সেটার আজকে শেয়ার করলাম না, কারণ এমনিতেই ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে। তো পরে অন্য একটা ভিডিওতে কখনো শেয়ার করব সেটা। সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে আপনাদের দোয়াতে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।